দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনকাণ্ডে আদালতের নির্দেশের পর আত্মসমর্পণ না করে পলাতক হয়ে রয়েছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। শনিবার রাজগঞ্জ জুড়ে তাকে খুঁজে বের করার দাবিতে সন্ধান চাই পোস্টার লাগালো এসএফআই রাজগঞ্জ লোকাল কমিটি। জানা যায়, স্বপন কামিল্লা অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম উঠে আসে। এই মামলায় তার আগাম জামিন খারিজ করে কলকাতা হাইকোর্ট আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল, কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও তিনি আদালতে আত্মসমর্পণ করেননি বলে অভিযোগ। এরপর বিধাননগর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কোর্টের নির্দেশের পর থেকে বিডিও প্রশান্ত বর্মনের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তিনি অফিসে অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে তার গ্রেপ্তারির দাবিতে ও প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্ন তুলে শনিবার এসএফআই রাজগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে এলাকায় সন্ধান চাই পোস্টার লাগানো হয়। পোস্টারে উল্লেখ করা হয়েছে, স্বপন কামিল্লা খুনকাণ্ডে অভিযুক্ত বিডিওকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং আদালতের নির্দেশ কার্যকর করতে হবে। সংগঠনের দাবি, একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক হয়েও আদালতের নির্দেশ অমান্য করে পলাতক থাকা অত্যন্ত গুরুতর বিষয় এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিডিওর খোঁজে তল্লাশি চলছে এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের রাজগঞ্জের সাদাঘাটার বিডিও প্রশান্ত বর্মন, উনি কলকাতার এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে এবং পরবর্তীতে তাকে খুন করা হয়। তার যে আগামীকাল যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই কোর্টের রায়ে অবিলম্বে তাকে স্যারেন্ডার করতে হবে। তারপর থেকে প্রশাসন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিডিও নাকি নিখোঁজ হয়ে গেছে। ভারতের ছাত্র ফেডারেশন রাজগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে আমরা প্রশাসনকে সহযোগিতা করতেছি, কারণ প্রশাসন বারবার শীতঘুম দিয়ে থাকে। প্রশাসন শুধুমাত্র ছাত্ররা যখন তাদের দাবি আদায় করতে যায় তাদের ব্যারিকেড দিয়ে রুখতে চায়, যুবরা যখন কাজের দাবি নিয়ে রাস্তায় নামে তাদেরকে রুখে দেয়, কৃষকরা যখন ফসলের ন্যায্য দামের জন্য রাস্তায় নামে তখন তাদেরকে রুখে দেয়। আবার এদিকে চোর গুন্ডা মাফিয়াদের ধরতে প্রশাসন একদম কোনো ভূমিকা সেভাবে পালন করে না। বরাবরই এই প্রশাসন শীতঘুম, তাই আমরা প্রশাসনকে জ্বালান দিতে চাই এবং আমরা চাচ্ছি ভারতের ছাত্র ফেডারেশন রাজগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে প্রশাসনকে সহযোগিতা করতে। যে এই আমরা রাস্তায়ও আমরা পোস্টারিং করলাম, বিভিন্ন জায়গায় পোস্টারিং করছি যে ভিডিওর সন্ধান চাই, যদি কেউ সন্ধান পেয়ে থাকে তাহলে নিকটবর্তী প্রশাসনকে তারা জানাবে। এটাই আমরা সহযোগিতা করলাম আর ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে প্রশাসনকে। ভিডিওতে আসতেছেন না, ভিডিও তো এখানে নিখোঁজ, প্রশাসন খুঁজেই পাচ্ছে না। আর উনি অফিসে আসবেন কি করে, কোথায় আছে প্রশাসন নিজেও জানে। আপনার নাম? আমার নাম দিলদার মোহাম্মদ। ভাইয়ের নাম? আমার নাম পারভেজ মুশারফ। কি ব্যাপার, কি এখানে কিসের পোস্টার? আজকে দাবাং ভিডিওকে খোঁজানোর জন্য আমরা পোস্টার লাগাচ্ছি। তো লেখা আছে পোস্টারে যে ভিডিওর সন্ধান চাই। প্রশাসনে একটা সাহায্য করতে পারি আমরা, যে ভিডিওকে খুঁজতে তাড়াতাড়ি। আর তাকে দাবাং বলছো কি কারণে? দাবাং বলার কারণ খুব দাপট দেখাতো, খুব দাপিয়ে বেড়াতো, কিন্তু আজকে তার দাপট দেখতে পাচ্ছি না। আজকে রাস্তাঘাটে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ভিডিওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আগে তো সব দোকানে, রাস্তায়, স্কুলে সব জায়গায় দেখা যেত, আজকে নাই কেন? এত খোঁজাখুঁজি হচ্ছে তাও পাচ্ছে না, লোকজন দেখতে পাচ্ছে না ভিডিওকে। পোস্টার লাগাচ্ছি তাও খবর পাচ্ছি না আমরা কোনো কিছু। এটা পাওয়া যাচ্ছে না। তোমার নাম? আমার নাম পারভেজ মুশারফ।